তো আমাদের গত দর্সের ধারাবাহিকতায় আজকেও আমরা একই অধ্যায় থেকে পড়বো যে আখলাক ও আহলুল কোরআন, অর্থাৎ কোরআন হাফেজ বা আহলুল কোরআন বলতে আমরা যাদেরকে বুঝি তাদের আখলাক কেমন হওয়া উচিত। ইয়াতাসাফফাহুল কুরআনা লিইউআদ্দিবা বিহি নাফসাহু। তাসাফফাহা ইয়াতাসাফফাহু শব্দের অর্থ হচ্ছে যাচাই বাছাই করা, নিরীক্ষণ করা, পর্যবেক্ষণ করা। ইয়াতাসাফফাহুল কুরআনা, কোরআনকে, আহলুল কোরআন যে হবে সে কোরআনকে নিরীক্ষণ করে পড়বে, যাচাই বাছাই করে পড়বে। লিইউআদ্দিবা বিহি নাফসাহু, আদ্দাবা ইউআদ্দিবু অর্থ শিক্ষা দেওয়া, নিজেকে সাজানো, যেন সে কোরআনের আলোকে নিজেকে সাজাতে পারে, কোরআন অনুযায়ী নিজেকে গঠন করতে পারে। ইয়াতাসাফফাহুল কুরআনা লিইউআদ্দিবা বিহি নাফসাহু, কোরআনকে ভালোভাবে পড়বে, নিরীক্ষণ করে পড়বে, যেন সে নিজেকে কোরআনের মাধ্যমে সাজিয়ে নিতে পারে। ওয়ালা ইয়ারদা মিন নাফসিহি আন ইউআদ্দিয়া মা ফারাদাল্লাহু আলাইহি বিজাহলিন। ওয়ালা ইয়ারদা, সে সন্তুষ্ট হবে না, মিন নাফসিহি যে নিজের ব্যাপারে সে এটা মেনে নিবে না যে আন ইউআদ্দিয়া মা ফারাদাল্লাহু আলাইহি, যে আল্লাহ তাআলা তার উপর যা কিছু ফরজ করেছেন, বিজাহলিন সেটাকে সে না জেনে আদায় করবে। অর্থাৎ আল্লাহ তাআলা মা ফারাদাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর যা কিছু নাজিল করেছেন, ফরজ করেছেন, নাজিল না, ফরজ করেছেন, আবশ্যক করেছেন। আই ইউআদ্দিয়া বিজাহলিন, যে সে সেটাকে না জেনে পালন করবে। লা ইয়ারদা মিন নাফসিহি, এই ব্যাপারটাই সে নিজে সন্তুষ্ট থাকবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কাজ করি যেগুলোর বিধান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন, এগুলো বিধানগতভাবে আমাদের উপর ফরজ, কিন্তু কেন ফরজ বা আল্লাহ তাআলা কেন ফরজ করলেন, কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা জানি না। তো আহলুল কোরআন যে হবে সে কোরআনকে এত নিরীক্ষণ করবে, এত পর্যবেক্ষণের সাথে পড়বে, যেন সে আল্লাহ তাআলার কোন বিধান সে কেন পালন করছে এই ব্যাপারটা তার জানা থাকে। ওয়ালা ইয়ারদা বিন নাফসিহি, সে নিজের ব্যাপারে সন্তুষ্ট হবে না। ইউআদ্দিয়া মা ফারাদাল্লাহু আলাইহি জাহলিন, আল্লাহ তাআলা তার উপর যা ফরজ করে দিয়েছেন, বিধানগতভাবে যেগুলো ফরজ, সেগুলোকে সে যেন অজ্ঞতাবশত আদায় করা নিজের জন্য পছন্দ করবে না। ওয়াকাদ জাআলাল ইলমা ওয়াল ফিকহা দালিলাহু ইলা কুল্লি খায়রিন, আর কদ জাআলাল ইলমা ওয়াল ফিকহা, যে ইলম এবং ফিকাহ অর্থাৎ সাধারণ শরীর যত ইলম আছে এবং ফিকাহ অর্থাৎ মাসলা মাসাইলের যে জ্ঞান আছে, মাসলা মাসাইলের মধ্যে এই ফিকাহ আসলে সরাসরি বাংলায় মাসলা মাসাইল বললে এটার অর্থটা আসলে পুরোপুরি উঠে আসে না। ফিকের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা, কোরআনের তাফসীর সবই এর মধ্যে চলে আসে। দালিলাহু ইলা কুল্লি খায়রিন, সব ভালো কাজের দলিল হিসেবে এই কোরআনের ইলম এবং কোরআনের বুঝকে সে দলিল হিসেবে গ্রহণ করবে। ইযা দারাসাল কুরআনা ফাবিহুযুরি ফাহমিন ওয়া আকলিন, ইযা দারাসাল কুরআনা, যখন সে কোরআন পাঠ করবে, ফাবিহুযুরি ফাহমিন ওয়া আকলিন, তখন বুঝ এবং বিবেচনা এই দুটাকে উপস্থিত রেখেই সে পাঠ করবে। অর্থাৎ তার কোরআন পাঠ করাটা যেন এই কোনো সাধারণ মানুষের মতো শুধু তেলাওয়াত করে গেলাম বা ভিতরে কি আছে, কি মর্ম বা কি উদ্দেশ্য সেটা বোঝার কোনো তাড়না নাই, এমন যেন না হয়। ইদা দারাসাল কোরআনা ফাবিহুযুরি ফাহমিন ওয়া আকলিন, যখন সে কোরআন পড়বে তখন এই বোঝ এবং বিবেচনা, বুদ্ধি, এই দুটোকে সাথে নিয়ে সে কোরআন পাঠ করবে। হিম্মাতুহু ইকাউল ফাহমি লিমা আলজামাহুল্লাহু মিন ইত্তিবাই মা আমারা। হিম্মাতুহু, হিম্মাতুন শব্দের অর্থ হচ্ছে ইরাদাতুন, ইচ্ছা, যে তার মূল উদ্দেশ্য থাকবে ইকাউল ফাহমি লিমা আলজামাহুল্লাহু মিন ইত্তিবাই মা আমারা। ইকাউল ফাহমি, ইকাউন শব্দের অর্থ হচ্ছে আওকা ইউকিউ থেকে, ওকা শব্দের অর্থ হচ্ছে কোনো জায়গায় পতিত হওয়া, আর ইকাউন শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। ইকাউল ফাহমি, যে তার বুঝ নেওয়া, মূলত ইকাউল ফাহমি তার পরিপূর্ণ বুঝ নেওয়া। বিমা আলজামাহুল্লাহু মিন ইত্তিবাই মা আমারা, যে আল্লাহ তাআলা কেন যা কিছু নির্দেশ দিয়েছেন, ইত্তিবাই মা আমারা, যে পালনের, মা আমারা যা তিনি নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলা যা কিছু নির্দেশ দিয়েছেন তা পালন করাটাকে কেন আবশ্যক করেছেন, যে আলজামাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন মিন ইত্তিবাই মা আমারা,
যার আদেশ তিনি দিয়েছেন সেগুলো পালন করতে। বল ইনতিহাই আম্মা নাহা, ইনতিহা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা। আম্মা নাহা, যা তিনি নিষেধ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানা কেন আবশ্যক, এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা কেন আবশ্যক, এই জিনিসটা সঠিকভাবে বোঝা, বাস্তবিকভাবে বোঝা হচ্ছে তার উদ্দেশ্য হবে। লাইসা হিম্মাতুহু মাতা আখতিমুস সূরাতা, তার উদ্দেশ্য এটা হবে না যে মাতা আখতিমুস সূরাতা, আমি কখন এই সূরাটা শেষ করব। ওয়া হিম্মাতুহু মাতা আস্তাগনি বিল্লাহি আন গায়রিহি, তার অর্থাৎ তার মূল উদ্দেশ্য হবে যে আল্লাহ তাআলা কেন আবশ্যক করছেন, যার যে জিনিসটা তিনি আমাদেরকে পালন করতে বলেছেন তা পালন করা কেন আবশ্যক, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা কেন আবশ্যক, এই ব্যাপারে পরিপূর্ণ বুঝ মূলত তার উদ্দেশ্য হবে। তার এটা উদ্দেশ্য হবে না যে আমি সূরা কখন শেষ করব। ওয়াহিম্মাতুহু মাতা আস্তাগনি বিল্লাহি আন গায়রিহি। ইস্তাগনি শব্দের অর্থ হচ্ছে, যদি আন আসে তখন অর্থ হচ্ছে অমুখাপেক্ষী হওয়া, প্রয়োজন না থাকা। আর বাসেলা যখন আসে তখন অর্থ হচ্ছে সন্তুষ্ট থাকা। হিম্মাতুহু তার উদ্দেশ্য হবে যে মাতা আস্তাগনি বিল্লাহি মিন গায়রিহি। ইস্তাগনা বি অর্থ হচ্ছে সন্তুষ্ট থাকা, যে আস্তাগনি বিল্লাহি আন গায়রিহি, যে অন্যের থেকে আমি আল্লাহরকেই যথেষ্ট মনে করব। তার উদ্দেশ্য এটা হবে মাতা আস্তাগনি বিল্লাহি আন গায়রিহি, যে কখন আমি আল্লাহকে যথেষ্ট মনে করব, আন গায়রিহি অন্যদের থেকে, অর্থাৎ অন্যের মুখাপেক্ষী না হয়ে আমি কেবল আল্লাহ তাআলারই মুখাপেক্ষী হব। শুধু এটাও তার উদ্দেশ্য হবে না, সবগুলো শুরুতে লাইছে আর কি, যে মাতা আকুনু মিনাল মুত্তাকিন, আমি কবে মুত্তাকি হব। মাতা আকুনু মিনাল মুহসিনিন, আমি কবে মুহসিন হব, সৎকর্মশীল হব। মাতা আকুনু মিনাল মুতাওয়াক্কিলিন, আমি কবে মুতাওয়াক্কিল, অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসাকারীদের মধ্যে থেকে একজন হব। মাতা আকুনু মিনাল খাশিঈন, আমি কিভাবে একাগ্র হব। মাতা আকুনু মিনাস সাবিরিন, আমি কিভাবে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। মাতা আকুনু মিনাস সাদিকিন, আমি কিভাবে সত্যবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। মাতা আকুনু মিনাল খাইফিন, আমি কবে আল্লাহ তাআলাকে যারা ভয় করে চলে তাদের অন্তর্ভুক্ত হবে। মাতা আকুনু মিনার রাজিন, আমি কবে বা কখন আকুনু মিনার রাজিন। রাজিন শব্দটা আসছে রাজায়ার্য থেকে, অর্থ হচ্ছে আশাবাদী হওয়া, অর্থাৎ যারা আল্লাহ তাআলার রহমতের আশা করে তাদের অন্তর্ভুক্ত কবে হব। তো এখন পুরো আরো যত বিষয় করণীয়, যা যা বিষয়গুণ আসা উচিত, সে সবগুলো বিষয়ের আলোচনা এখন হবে। যে মাতা আজহাদু ফিদ দুনিয়া, আমি দুনিয়ার ব্যাপারে কবে জাহিদ হব। জাহিদ মানে হচ্ছে বিমুখ হওয়া, দুনিয়ার ব্যাপারে কখন আমি বিমুখ হব। মাতা আরগাবু ফিল আখিরা, রগিবা ইয়ারগাবু ফি, এই ফাসিলা সহযোগের অর্থ হচ্ছে আগ্রহী হওয়া। মাতা আরগাবু ফিল আখিরাতি, আমি আখিরাতের প্রতি কবে আগ্রহী হব। মাতা আতুবু মিনাদ যুনুব, আমি কখন গুনাহ থেকে তওবা করব, ফিরে আসবো। যুনুবুন শব্দটা হচ্ছে জমা, বহু বচন, এর এক বচন হচ্ছে যানবুন, অপরাধ গুনাহ। মাতা আরিফুন নিয়ামাল মুতাওয়াতিরা, আরফা আরিফ অর্থ হচ্ছে জানা। নিয়ামুন শব্দের এটাও বহু বচন, এর এক বচন হচ্ছে নিয়ামাতুন। মাতা আরিফু আন নিয়ামাল মুতাওয়াতিরা, যে আমি কবে আল্লাহ প্রদত্ত যে ধারাবাহিক নিয়ামত আছে, এই নিয়ামতগুলোকে আমি কবে চিনতে পারবো। মাতা আশকুরু আলাইহা, এবং আমি এর উপর শুকরিয়া আদায়টা কখন করব। মাতা আকিলু আনিল্লাহি জাল্লাত আযমাতুহুল খিতাবা, মাতা আকিলু আনিল্লাহ, আকলা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, ধরতে পারা। আর আকলা আন এর অর্থ হচ্ছে বিরত থাকা। তো এখানে আকলা আনের এই অর্থটা থাকবে না, যে মাতা আকিলু আনিল্লাহ, যে আমি কখন আল্লাহর বিধান বুঝতে পারবো, যে আল্লাহ অথবা আল্লাহ তাআলা যা বোঝাতে চাচ্ছেন, আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার সন্তোষ, মানে যে যাতে খুশি হন, সেই জিনিসটা আমি কখন বুঝতে পারবো। জাল্লাত আযমাতুহুল খিতাবা, খিতাবুন শব্দের অর্থ হচ্ছে বক্তব্য, আর আযমাতুন শব্দের অর্থ হচ্ছে মহত্ব, যার মহত্ব বক্তব্যকেও ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ বাংলাতে
মহান আল্লাহ তাআলা, অর্থাৎ যার গুণাবলী মানুষের বক্তব্য বা কথার ঊর্ধ্বে চলে গিয়েছে। জাল্লাত আযমাতুহুল খিতাবা, কিতাব শব্দের অর্থ হচ্ছে বক্তব্য, বয়ান বা লিখিত চিঠি, এইসব অর্থে আসে। মাতা আকিল আনিল্লাহি, আমি কখন আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলাকে বুঝতে সক্ষম হব, অর্থাৎ আল্লাহ তাআলার মানে ইচ্ছা কি, আল্লাহ তাআলা কি চান সেটা আমি কখন বুঝতে পারবো। জাল্লাত আযমাতুহুল খিতাব, যার মহত্ব সকল মানে সব বর্ণনার থেকেও ঊর্ধ্বে। আল খিতাব, এখানে সকল বর্ণনা বললাম, এটা হচ্ছে আলিফ লামকে যদি আমরা ওই যে আলিফ লাম জিন্স সেটা ধরি, সেই অর্থে। আচ্ছা, মাতা আফকাহু মা আতলু, ফাকিহা ইয়াফকাহু এটাও বুঝতে পারা। মাতা আফকাহু মা আতলু, আমি কখন আমি যা তিলাওয়াত করি তার মর্মার্থ কখন বুঝতে পারবো। মাতা আগলিবু নাফসি আলা মা তাহউই, আমি কখন আমার নফসকে পরাস্ত করব, আলা মা তাহউই, সে যা চায়, অর্থাৎ আমার নফস, আমার প্রবৃত্তি যেদিকে যেতে চায় সেই জিনিস থেকে আমি তাকে কখন আহ, নিবৃত্ত করতে পারবো, তাকে পরাস্ত করতে পারবো। মাতা উজাহিদু ফিল্লাহি আজ্জা ওয়া জাল্লা হাক্কাল জিহাদি, আমি আল্লাহর রাস্তায় কখন সত্যিকারের জিহাদ করতে পারবো। মাতা আহফাজু লিসানি, আমি কবে আমার আমার জবানকে, আমার জিহ্বাকে সংযত রাখবো। মাতা আগুদ্দু তরফি, গদ্দায় আগুদ্দু শব্দের অর্থ হচ্ছে নত করা, নিচু রাখা, আর তরফুন শব্দের একটা অর্থ হচ্ছে চোখ, চোখের পাতা। মাথা আগুদ্দু তরফি, আমি আমার চোখের পাতা কখন মানে অবনত করে রাখবো, দৃষ্টি অবনত রাখবো। মাথা আহফাদু ফারজি, হাফিজ সংরক্ষণ করা, আর ফারজন হচ্ছে লজ্জাস্থান, আমি আমার লজ্জাস্থান কিভাবে কবে আমি হেফাজত করবো। মাথা আস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়াই, আমি কবে আল্লাহ তাআলাকে সত্যিকারের আল্লাহ তাআলার থেকে সত্যিকারের লজ্জা পাবো নিজেকে। মাথা আস্তাগিলু বিআইবি, ইস্তাগিলু ব্যস্ত হয়ে পড়া, যে আমি কবে আমার দোষ ত্রুটি নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো। মাথা উসলিহু মা ফাসাদা বিন আমরি, আসলাহা ইসলিহু ঠিক করা, যে আমার যেসব কাজ বিগড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সেই সব কাজ আমি কবে সংশোধন করব। মাতা ওহাসিবু নাফসি, হাসাবা ইউহাসিবু শব্দের অর্থ হচ্ছে হিসাব করা, নিজের পর্যালোচনা করা। মাতা ওহাসিবু নাফসি, আমি কবে আমার নিজের ব্যাপারে হিসাব নিকাশ করব, নিজের ব্যাপারে ভাববো। আস্তাগিলু, উস্তাদ, জি, মাতা আস্তাগিলু বি আইবি, আইবুন কি বলছেন? আর আমার দোষগুলো নিয়ে আমি কখন কাজ করব, দোষ ত্রুটি, দোষ করে। আর মানে আমার অপরাধগুলোকে আমি কখন ঠিক করব, কখন সংশোধন করব। তা উসলিহু মা ফাসাদা মিন আমরি, আর আমার যেসব কাজ মানে বিগড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সেসব কাজের সংশোধন আমি কবে করব। মাতা ও হাসিবু নাফসি, হাসাবা ইউহাসিবু, হিসাব নিকাশ করা, ভেবে দেখা, যে আমি নিজের ব্যাপারে কখন ভাববো, কখন হিসাব নিকাশ করব। মাতা আতাজাওয়াদু লিয়াউমি মাআদি, তাজাওয়াদু শব্দের অর্থ হচ্ছে পাথেয় সংগ্রহ করা, জিনিসপত্র গুছিয়ে নেওয়া। মাতা আতাজাওয়াদু লিয়াউমি মাআদি, আমি কবে আমার প্রত্যাবর্তনের দিন, অর্থাৎ মাআদুন এটা আদা ইয়াউদু থেকে প্রত্যাবর্তনের দিন, কিয়ামত দিবসের জন্য আমি কখন প্রস্তুতি নিব। মাতা আকুনু লিয়াউমি মাআদি, আতাজাওয়াদু লিয়াউমি মাআদি, আমি আমার প্রত্যাবর্তন দিবসের জন্য কখন পাথেয় সংগ্রহ করব, প্রস্তুতি নিব। মাতা আকুনু আনিল্লাহি রাদিয়ান, কখন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হব। এর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমাদের আল্লাহর প্রতি অনেক অভিযোগ থাকে, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হওয়া, উল্টো দেখা যায় আমরা অনেক সময় আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে থাকি। মাতা আকুনু বিল্লাহি ওয়াসিকান, ওয়াসিকুন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, আমরা কখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হব। মাতা আকুনু বিরাজজিল কুরআনি মুত্তাইদান, আমরা কখন কোরআনের যে ছন্দ আছে, কোরআনের যে শব্দের গঠন আছে, এই রাজাজ, তো এই কোরআনের এই তেলাওয়াতে কোরআনের এই ছন্দ থেকে আমরা মুত্তাইজান উপদেশ গ্রহণ করব। মাথা কোনো বিরাজিল কোরআনে মুত্তাইজান, ইত্তাজা ইত্তাইজু, এই শব্দের অর্থ হচ্ছে উপদেশ গ্রহণ করা। মাথা কোনো বিরাজিল কোরআনে মুত্তাইজান, আমরা কবে কোরআনের আবৃত্তি বা কোরআনের ছন্দকে
ছন্দে উপদেশ গ্রহণ করব, কোরআনের আয়াতে উপদেশ কখন গ্রহণ করব। মাতা আকুনু বিযিকরিহি আন যিকরি গায়রিহি মুস্তাগিলান, যে মাতা আকুনু বিযিকরিহি, আমি কখন তার জিকিরে, তার স্মরণে, মুস্তাগিলান ব্যস্ত হয়ে পড়ব, আন যিকরি গায়রিহি অন্যের আলোচনা থেকে, অর্থাৎ অন্যের আলোচনা বাদ দিয়ে কখন আল্লাহর আলোচনায়, আল্লাহর জিকিরে আমি ব্যস্ত হয়ে পড়ব। মাতা ওহিব্বু মা আহাব্বা, আমি কখন পছন্দ করব যা তিনি পছন্দ করেন, অর্থাৎ তিনি যা পছন্দ করেন আমি তা কখন পছন্দ করব। মাতা উবগিদু মা আবগাদ, তিনি যা অপছন্দ করেন আমি কবে তা অপছন্দ করব। আমার পছন্দ, আমার অপছন্দ, সেটা যেন আল্লাহ তাআলার পছন্দ অপছন্দের সঙ্গে মিলে যায়। মাতা আনসাহুলিল্লাহি মাতা উখলিসুলাহু আমালি, মাতা আনসাহুলিল্লাহি, কখন আমি আল্লাহ তাআলার জন্য উপদেশ গ্রহণ করব। মাতা উখলিসুলাহু আমালি, আখলাসা ইখলিসু নিষ্ঠার সঙ্গে কাজ করা, মাতা উখলিসুলাহু আমালি, আমি কবে আল্লাহ তাআলার জন্য নিষ্ঠার সাথে কাজ করব। মাতা উখলিসুলাহু আমালি, আমি তার জন্য আমার কাজগুলোকে নিষ্ঠার সাথে কবে পালন করব। মাতা উকসিরু আমালি, আমালি কসরা ইকসিরু শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা, আর আমালুন শব্দের অর্থ হচ্ছে আশা আকাঙ্ক্ষা, যে আমি আমার আশা আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়াকে কবে সংক্ষিপ্ত করব। মাতা আতাআহাবু লিয়াউমি মাউতি, তাআহাবু শব্দের অর্থ হচ্ছে প্রস্তুতি নেওয়া, যে মাতা আতাআহাবু লিয়াউমি মাউতি, আমি আমার মৃত্যুর প্রস্তুতি কখন নিব। ওয়াকাদ গুয়িবা আননি আজালি, গুয়িবা শব্দের অর্থ হচ্ছে অজানা রাখা, অদৃশ্য করে রাখা, গায়্যাবা থেকে যে অদৃশ্য করা আর অদৃশ্য করে রাখা। ওয়াকাদ গুয়িবা আননি আজালি, আজালুন শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর সময়, যে ওয়াকাদ গুয়িবা আননি আজালি, অথচ আমার থেকে আমার মৃত্যুকে লুকিয়ে রাখা হয়েছে, গোপন করে রাখা হয়েছে। হাতা ওয়াম্মিরু কবরি, আমরা আম্মিরু শব্দের অর্থ হচ্ছে আবাদ করা, চাষ চাষ করা, এই অর্থে। মাতা ওয়াম্মির কবরি, আমি আমার কবর কখন উর্বর করব, কবরকে সাজাবো। মাতা উফাক্কিরু ফিল মাওকিফি ও সিদ্দাতিহি, মাওকিফুন শব্দের অর্থ এখানে হচ্ছে কিয়ামতের অবস্থান। মাতা উফাক্কিরু ফিল মাওকিফ, যে আমি কিয়ামতের যে অবস্থান সে ব্যাপারে কখন ভাববো, সিদ্দাতিহি এবং তার তীব্রতার ব্যাপারে, অর্থাৎ সেটা কত ভয়াবহ হবে সেই ব্যাপারে আমি কখন চিন্তা করব। মাতা উফাক্কিরু ফি খুলওয়াতি মা রব্বি, খুলওয়াতুন শব্দের অর্থ হচ্ছে একান্ত নির্যাতন, নির্জনতা, যে আমি কবে আমার রবের সাথে আমার নির্জনতার সময় কাটানো নিয়ে ভাববো, আল্লাহ তাআলার সাথে একান্তে সময় আমার কাটানোর সময় কখন হবে। মাতা উফাক্কিরু ফি খুলওয়াতি মা রব্বি, মাতা উফাক্কিরু ফিল মুনকালাবি, আমি কখন মুনকালাব, পরিবর্তিত দুনিয়া নিয়ে চিন্তা করব, অর্থাৎ এখানে থাকলে পরিস্থিতি যে পরিবর্তন হয়ে যায়, আমি এইসব নিয়ে, কিয়ামত নিয়ে, আমার কবর নিয়ে, এবং আল্লাহ তাআলার সাথে একান্ত সময় কাটানো দরকার, তাআল্লুক মা আল্লাহ যেটা বলে, যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি জন্য, সেই সব ব্যাপার নিয়ে আমি কখন ভাববো। মাতা আহযারু মা হাযযারানি মিনহু রব্বি, মাতা আহযারু, আমি কখন সতর্ক হব, মা হাযযারানি মিনহু রব্বি, যেসব থেকে আমার রব আমাকে সতর্ক করেছেন। হাযযারা মানে সতর্ক করা, মা আহযারু, হাযযারা ইয়াহযারু সতর্ক হওয়া, আর হাযযারা ইউহাযযিরু সতর্ক করা। মাতা আহযারু মা হাযযারানি মিনহু রব্বি, আমার রব আমাকে যেসব বিষয়ে সতর্ক করেছেন সেসব বিষয়ে আমি কবে সতর্ক হব। মিন নারিন হাররুহা শাদীদুন, যে জাহান্নাম থেকে, যার হাররুন, যার তাপ তীব্রতা হচ্ছে প্রচন্ড, যার তাপ হচ্ছে বা যার গরম হচ্ছে প্রচন্ড গরম। মিন নারিন হাররুহা শাদীদুন ওয়া ক্বারুহা বাঈদুন, ক্বারুন শব্দের অর্থ হচ্ছে গর্ত, যে জাহান্নামের গর্তগুলো হচ্ছে অনেক গভীর। ওয়া গাম্মুহা তাওয়ীলুন, গম্মন শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা, কষ্ট, যে জাহান্নামের যে কষ্ট রয়েছে সেটা অনেক দীর্ঘ সময়ের কষ্ট। লা ইয়ামুতু আহলুহা, অর্থাৎ আহলুন নার, যে জাহান্নামীরা মৃত্যুবরণ করবে না। ফায়াস্তারিহু, হচ্ছে
মৃত্যুবরণ করে তারা শান্তি পাবে, ইস্তারাহা ইস্তারিহু শান্তি পাওয়া, আরাম পাওয়া, যে লা ইয়ামুতু আহলুহা জাহান্নামীরা মৃত্যুবরণ করবে না, ফায়াস্তারিহু মৃত্যুবরণ করে তারা শান্তি পাবে এই সুযোগও তাদের হবে না। ওয়ালা ইউকালু আসরাত ওয়ালা তুকালু আসরাতুহুম ওয়ালা তুরহামু আবরাতুহুম ওয়ালা তুকালু আসরাতুহুম, তাদের যে আসরাতুন শব্দের অর্থ হচ্ছে ভুল ত্রুটি, এগুলোকে ক্ষমা করে দেওয়া হবে না, মাফ করে দেওয়া হবে না। লা তুকালু আসরাতুহুম ওয়ালা তুরহামু আবরাতুহুম, আবরাতুন শব্দের অর্থ হচ্ছে চোখের পানি, আর তুরহামু দয়া করা হবে না, অর্থাৎ তাদের চোখের পানি পানির প্রতি, অর্থাৎ তারা যে নিয়মিত কান্নাকাটি করবে তাদের চোখের পানির প্রতিও কোনো দয়া করা হবে না। তো আমুহুম আজ-জাকুম, তাদের খাবার হবে জাকুম, অর্থাৎ সেই কাঁটাতার ফল। আল্লাহ তাআলা কোরআনে যেটা কথা বলেছে, শারাবুহুম আল হামিম, তাদের পানীয় হবে হামিম শব্দের অর্থ হচ্ছে গরম পানি, আবার হামিম শব্দের অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাতা আহযারু মা হাযযারানি মিন রাব্বি, মাতা আহযারু আমি কবে সতর্ক হব, মা হাযযারানি মিন রাব্বি যেখান থেকে, যেসব বিষয়ে আমার রব আমাকে সতর্ক করেছেন, মিন নারিন হাররুহা শাদীদুন, যে জাহান্নাম থেকে যার গরম বা যার তাপ হচ্ছে প্রচন্ড, ওয়া ক্বারুহা বাঈদুন, যার গর্তগুলো হচ্ছে অনেক গভীর, ওয়া গাম্মুহা তাওীলুন, যার দুঃখ কষ্ট হচ্ছে দীর্ঘমেয়াদী লম্বা সময়ের, লা ইয়ামুতু আহলুহা ফায়াস্তারিহু, জাহান্নামীরা মৃত্যুবরণ করবে না, যে তারা মৃত্যুবরণ করে মুক্তি পেয়ে যাবে, তারা মুক্তিও পাবে না। ওয়ালা তুকালু আসরাতুহুম, এবং তাদের ভুল ত্রুটিগুলোকে মানে মাফ করে দেওয়া হবে না। ওয়ালা তুরহামু আবরাতুহুম, তাদের চোখের পানি, তাদের কান্নার প্রতি কোনো দয়া দেখানো হবে না। তো আমুহুম আজ-জাকুম, তাদের খাবার হচ্ছে, তাদের পানীয় হচ্ছে জাকুম ফল, শারাবুহুম আল হামিম, এবং তাদের পানীয় হচ্ছে গরম পানি। হামিম শব্দের একটা অর্থ হচ্ছে গরম পানি, আর একটা অর্থ হচ্ছে মানে খুব কাছের এক বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, সেই অর্থ হামিম ব্যবহার হয়। শারাবুহুম আল হামিম, তাদের পানীয় হচ্ছে প্রচন্ড গরম পানি। কুল্লামা নাদজাত জুলুদুহুম, তো এটা পুরোপুরি একটা কোরআনের আয়াতেরই একটা ইয়া। নাদজা ইয়ানদিজু শব্দের অর্থ হচ্ছে পেকে যাওয়া। কুল্লামা নাদজাত জুলুদুহুম, তাদের চামড়া যখন পেকে যাবে, এখানে অর্থ হচ্ছে পুরোপুরি পুড়ে যাবে। বুদ্দিলু জুলুদান, তাদেরকে গায়রাহা, তাদেরকে নতুন করে চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, অর্থাৎ কুল্লামা নাদজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলো যখন পুড়ে ছাই হয়ে যাবে, বুদ্দিলু জুলুদান গায়রাহা, তখন তাদেরকে নতুন চামড়া দেওয়া হবে, লিয়াযুকুল আযাবা, যেন তারা এই আযাবকে আবার আস্বাদন করতে পারে। ওয়া নাদিমু হাইসু লা ইয়ানফাউহুমুন নাদাম, তারা লজ্জিত হবে এমন জায়গায়, হাইসু লা ইয়ানফাউহুমুন নাদামু, যেখানে লজ্জা তাদের কোনো, বা তারা অনুতপ্ত হবে এমন জায়গায় যেখানে এই অনুতপ্ত হওয়া তাদের কোনো কাজে আসবে না। ওয়া আদ্দু আলাল আইদি, আদ্দা ইয়াদ্দু শব্দের অর্থ হচ্ছে কামড় দেওয়া। ওয়া আদ্দু আলাল আইদি, তারা তাদের হাত কামড় দিবে, আসাফান আলা তাকসিরিহিম ফি তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে দুঃখে, আলা তাকসিরিহিম ফি তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তাআলার আনুগত্যের ত্রুটির কারণে, আল্লাহ তাআলার আনুগত্যে কমতি করার কারণে তারা দুঃখে সেই সময় নিজেদের হাতে কামড় দিতে থাকবে। ওয়া রুকুনিহিম লিমাআসিল্লাহি তাআলা, এবং আল্লাহ তাআলার অবাধ্যতায় একেবারে অটল হয়ে থাকার কারণে। রাকানা একদম শব্দের অর্থ হচ্ছে অটল হওয়া, স্থির হওয়া, যে ওয়া রুকুনিহিম লিমাআসিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার অবাধ্যতায় একেবারে অটল থাকার কারণে তারা নিজেদের হাতে হাত কামড়াতে থাকবে। ফাকালা মিনহুম কাইলুন, তো এখন কোরআনের ভাষায় তারা তখন কি বলবে সেটা, সেই আলোচনা শুরু হবে। ফাকালা মিনহুম কাইল, তাদের মাঝে কেউ একজন বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যে হায় আফসোস, আমি যদি, কদ্দাম, যে কদ্দাম শব্দের অর্থ হচ্ছে আগে পাঠিয়ে দেওয়া, কোনো কিছু আগে করা। কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার জীবনটাকে আবারও আগে নিয়ে যেতে পারতাম, আমি যদি আবারও
দুনিয়ায় ফিরে যেতে পারতাম। ওয়াকাল কাইলুন, আবার কেউ এক বলবে রব্বিরজিউন, হে আল্লাহ তুমি আমাকে ফেরত পাঠাও, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, যে হয়তো আমি আবার ফিরে গিয়ে কি করব, আবার সৎ কাজ করব, ভালো কাজ করব। ওয়াকাল কাইলুন, তাদের মধ্যে থেকে আরো কেউ বলবে মা লি হাযাল কিতাব, যে অর্থাৎ আল্লাহ তাআলা যে আমল নামাটা হাতে দিবেন, সে আমল নামা হাতে পেয়ে সে বলবে মা লি হাযাল কিতাব, যে এটা কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কোনো ছোট কাজ বা বড় কাজকেই ছাড়েনি, সবগুলোকেই লিপিবদ্ধ করে রেখেছে, সবগুলোকেই সংরক্ষণ করে রেখেছে। ক্বালা কাইলুন, কেউ বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। ক্বালাত ফিরকাতুম মিনহুম, তাদের একদল বলবে ওয়াজুহুম তাতাকাল্লাবু ফি আনওয়াইম মিনাল আযাব, যে এবং তাদের অবস্থা হবে ওয়াজুহুহুম তাতাকাল্লাবু ফি আনওয়াইম মিনাল আযাব, তারা বিভিন্ন ধরনের আযাব ভোগ করার মাঝেই সময়গুলো কাটাবে। তাদের চেহারাগুলো সে সময় তাতাকাল্লাবু, যে পরিবর্তিত হবে, একটা থেকে আরেকটাতে যাবে, সব আযাবের আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে। ফাকালু, তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যে হায় হায় আফসোস আমরা যদি আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর অনুসরণ করতাম আর রাসূলের অনুসরণ করতাম। আচ্ছা, আজকে দর্শটা এই পর্যন্ত থাকুক, সময় একটু ইয়ে হয়ে গেছে, পার হয়ে গেছে।